আসসালামু আলাইকুম। শিক্ষা জিনিসটা আসলে কি? পাঠ্য বইয়ে ছোটবেলায় পড়েছিলাম, আচার আচরণে কাঙ্ক্ষিত বঞ্চিত পরিবর্তন আনয়নকে শিক্ষা বলে। বর্তমান শিক্ষি সমাজে শিক্ষাটা আসলে কি? আসলে বাস্তব জীবনে শিক্ষার মাহাত্ম্য বোঝার দরকার আছে। বইয়ের ভাষায় বুঝলে হবে না। প্রতিটা কাজকর্মের পিছনে শিক্ষা থাকে। সেটা যে কোনো ধরনের কাজ হোক, কথা বলা হোক, চলাফেরা হোক, খাওয়া দাওয়া হোক, কিংবা সামাজিক কাজকর্মের দিক থেকে হোক, সব ধরনের। আজকে আমরা জানব শিক্ষার মর্ম। শিক্ষাটা আসলে কি? আচার আচরণে কাঙ্ক্ষিত বঞ্চিত পরিবর্তন আনয়নকে শিক্ষা বলে। বইয়ের ভাষায় এটা বাস্তব জীবনে কেমন হবে? তোমার কথাবার্তা, তোমার চলাফেরা, তোমার খাওয়া দাওয়া, তোমার ওঠা বসা, এই ধরনের বিষয়কে আসলে শিক্ষা বলে। তারপরে বলি, শিক্ষা চলাফেরার ক্ষেত্রে কিভাবে ব্যবহৃত হয়। তুমি একটা স্থানে যাচ্ছ। প্রথমে সেই স্থান সম্পর্কে তোমার জানা উচিত যে তুমি কোথায় যাচ্ছ এবং তুমি কিভাবে যাবে। অবশ্যই বের হওয়ার আগে সুন্দর করে জামা কাপড় পরে, যে স্থানে তুমি যে কাজ করার জন্য যাচ্ছ সেই স্থানে তুমি সেই রকম জামা কাপড় পরিধান করবে। যদি কাজের জন্য হয়ে থাকে তাহলে সুন্দর করে প্যান্ট পরে, একটা জামা পরে, পায়ে সুন্দর একটা জুতা দিয়ে তুমি কাজের স্থানে যাবে। যে তুমি কাজ করতে যাচ্ছ, যেন মানুষ দেখলেই তোমাকে বুঝতে পারে। তোমাকে যেন কেউ জিজ্ঞাসা না করে যে তুমি কোথায় যাচ্ছ, আর গেল কাজে যাচ্ছি। যাই হোক, এটা হলো চলাফেরার ক্ষেত্রে এক ধরনের শিক্ষা আর কি। আরও আছে সামাজিকভাবে। তারপরে বলে কি, খাওয়া দাওয়ার ক্ষেত্রে অনেকে দেখি যে খাওয়া দাওয়ার সময় মানে বদমাইশি করে। কেমন বলবো, যে খাওয়া দাওয়ার সময় মোবাইল দেখা, বাড়িতে কথা বলা, কিংবা অন্য শূন্য কথা বলা বেশি, এগুলো শিক্ষার ভিতরে পড়ে না। এগুলো অশিক্ষিতদের লক্ষণ। তো কি, খাবার দাবারের ক্ষেত্রে কি, খাবার সময় সবসময় ধীরে সুস্থে বসে সুন্দর করে খাবার খেতে হবে। খাবার সময় বেশি কথা বলা যাবে না, মোবাইলে কথা বলা যাবে না, মোবাইল দেখা যাবে না, এগুলোই আর কি। অর্থাৎ খাওয়া দাওয়ার ক্ষেত্রেও শিক্ষা আছে। তারপরে কি, আরেকটা বলি, কথা বলার ক্ষেত্রে বর্তমান সময়ে এই জিনিসটা আনকমন না, কমন আর কি। যে কথায় সময় ধ্যাট বাল, এই বাল, ওই বাল, বাড়া, হ্যাঁ ও, মানে বিভিন্ন খারাপ কথা, ওগুলো বলার জন্য বলছি না আর কি। তো এই জিনিসগুলো সব সময় ভালোভাবে কথা বলার চেষ্টা করতে হবে, শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করতে হবে মানুষের সাথে। এভাবে যেটা আপনার কাছে ভালো মনে হয় সেটা তো আরেকজনের কাছে ভালো নাও মনে হতে পারে। তা সুতরাং সবসময় একরকমভাবে কথা বলতে হবে না। বন্ধু বান্ধবদের সাথে কথা বলার সময় একরকম, পরিবারের সাথে কথা বলার সময় একরকম।